ব্রাহ্মণবাড়িয়া মেড্ডায় স্কুল শিক্ষকের ভাড়া বাসায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যার অভিযোগ। শেখ নাদিমের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়া শহরে মেড্ডা এলাকায় এক স্কুল শিক্ষকের ভাড়া বাসা থেকে ফারজানা আক্তার নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি আত্মহত্যা বলে প্রাথমিকভাবে অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্র ও স্বজনদের বরাতে জানা যায়, ফারজানা আক্তার বিজয়নগর উপজেলার দত্তখলা গ্রামের খলিল মিয়ার মেয়ে। পরিবারের দাবি, তিনি প্রায় 6 মাস ধরে স্কুল শিক্ষক সেন্টু মিয়ার ভাড়া বাসায় গৃহকর্মীর কাজ করতেন। ফারজানা আপনার মেয়ে না? ফারজানা আপনার মেয়ে? আচ্ছা, আপনারা কইছে মরে গেছে গা? আপনারা লাশ দেখতে দিছে না? লাশ দেখার আগে ওই অভিযোগ রয়েছে, শনিবার সেন্টু মিয়া ও তার স্ত্রী ঢাকায় যাওয়ার সময় ফারজানাকে বাসায় রেখে যান। পরে তারা ঢাকায় অবস্থানকালে ফারজানার মৃত্যুর খবর পান। খবর পেয়ে পরদিন সকালে তারা ব্রাহ্মণবাড়িয়ায় ফিরে আসেন। আপনার বাসায় কতদিন যাবত থাকে মেয়েটা? 4-5 মাস। এখানে শহরের একটা আবদ্ধ বাসা, আবদ্ধ বাসার মধ্যে এখানে আমি আরও অনেক সময় দেখে গেছে, যদি আমি ওই যে স্কুলে থাকি বা মাদ্রাসা থেকে ইচ্ছা করলে তখন বাসাতে থাকে, এর আমি এই মাদ্রাসাটাও চিনাইছি। এরপরে সে আমার বাসা থাকতে কোনো বই পাই না। আর এখানে আমার বাসার মধ্যে আমার এখানে ছেলে ফেলে কেউ থাকে না। আর আমার বাসার মধ্যে আমি থাকি, থাকে আর আমার থাকে, আর আমার ছোটো ছেলেটা তো মাদ্রাসাতে থাকে। আমার প্রশ্নটা ছিল যে আপনি যে রাইখা গেলেন মেয়েটাকে একা, আপনি তো কারো বাসায় দিয়ে যাইতে পারতেন বা কাউকে বইলে যাইতে পারতেন যে আপনি থাকেন, মেয়েটা যেহেতু একা আছে এখানে, আপনারা একটু দেখেন বা ইয়ে করেন, এরকম কাউকে বলছেন কিনা? হ্যাঁ বলছি। কাকে বলছেন? এই পাশের বাসা লাভলি একটা মেয়ে আছে, সে বঙ্গবন্ধু হাই স্কুলের শিক্ষক। হ্যাঁ, তাকে আমি বলে গেছি। আচ্ছা, এরপরে এখানে আমার এক আত্মীয় আছে, ওই যে সমতা ভবনেরই পাশের বিল্ডিং এ দোতলাতে, হেরারে থাকে। হেরারে আমি বলছি, ও সকালে আইসা গেছে, দুপুরও আইসা গেছে, রাত্রেও থাকবার জন্য আইসা গেছে। তারপর আপনাকে জানানো হয়েছে, জানানোর পরে আপনি তার আত্মীয় স্বজনকে জানালেন না কেন বিষয়টা? তার আত্মীয় স্বজনকে সবাই আমি জানাইছি। রাতের বেলা ঘটনা হয়েছে, রাতের বেলা আমি জানতে যখন পুলিশ আমার ফোন দিছে, কনফার্ম হয়েছি, তখন আমি সবাই জানাইছি। কিন্তু এত রাত্রে কেউ ফোন ধরছে। আমি ওইখানে আমার ইয়ে আছে, আপনি আইসা লাস্টারে দেখছেন? না, আমি তো দেখি না। আমি এদিকে ফারজানার স্বজনদের দাবি, সেন্টু মিয়ার এক ছেলের সঙ্গে ফারজানার সম্পর্ক নিয়ে পারিবারিক বিরোধ ছিল। সেই মানসিক চাপের কারণেই তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে তারা অভিযোগ করেন। ওই একটা বাচ্চা আছে, বাচ্চাটা আছে না, বাচ্চাটা ওই দেখাশোনা করে আপনার মেয়ে ফারজানা, ও হাসি খুশি আসি যে মারা গেছে, এই যে মারা যাওয়ার পরে লাশটা দিয়ে ওনারা তো ঢাকা গেছে না, দুপুরে যখন আমি বলি দুপুরে যখন আইসে ওনার ছেলে খাবার নিতে আইসে, ও জানালা ডাকতেছে, তখন কিন্তু দুপুরবেলা কিন্তু ভিতরে লাইট কিন্তু ছিল না, রান্নাঘরেও লাইট আসছিল না। হ্যাঁ, আমিও দুইটা ডাক দিছি, নীরব, মানে লাইট আসলো না, রান্নাঘরেও লাইট ছিল না। কিন্তু আবার ওই যখন ভাইয়া যখন ওই একটা মহিলা থাকতে আসছিল, আসিয়া পাঠাইছিল আর কি, মহিলা আমরা ডাকতেছে রাত তখন 11টা, তখন ডাকতেছে। পরে এরপরে ওই মহিলা আবার কেন না জ্বালানো গিয়ে দেখছে লাইট জ্বালানো, দেখা যায় যে পা ওগুলো লাগানো। আচ্ছা আচ্ছা, পুলিশে আমি আসার আগেই পুলিশ নিয়ে গেছে, আমি আসা দেখিনি। আর সেটা লটকাছে কোনো? এটা লটকেছে না?
তবে এ দাবির পক্ষে কোনো আনুষ্ঠানিক প্রমাণ পাওয়া যায়নি এবং সংশ্লিষ্টদের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি। অর্থাৎ লাশটা নেওয়ার সময় আপনার ব্যবস্থা না, করছেন? না, 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 আমরা গার্জেন, আমরা গার্জেন, আমাদের কোনো কিছু বলে নাই। আমরা যখন ফোন পাইছি, হ্যাঁ, যে ফারজানা তোমার ফাঁসিলুটকে মারা গেছে, আমরা জায়গা ফোন দিছি, দিয়েছি, আমরা আসছি। আসার পরে এখন এসে উনি লাশ 2টার সময়, হ্যাঁ, লাশ এরা পুলিশে লয়ে গেছে গা। এখন দরজা ভাঙ্গা বলছে, আপনারা তদন্ত করে দেখেন দরজাটা কতটুকু ভাঙ্গা আছে, কিন্তু দরজা এখানে ভাঙ্গা নাই। আপনারা আইসেন, সুন্দর কথা, আপনারা দরজাটা সহ আপনারা দেখেন। কিন্তু আমার নাতিন, হ্যাঁ, কোনো খারাপ না, আমার নাতিনের, হ্যাঁ, খুব ভালো নাতিন, মাদ্রাসা পড়ছে, সে খুব ভালো সুস্থ ছিল মেয়েটা। এখন আপনাদের সামনে এখন সাথে পাশের বাসার এক লোককে বলে গেছে, হ্যাঁ, হাসি খুশি মেয়ে, হ্যাঁ, খুবই ভালো লোক। কথা বলছি পুরা এই পুরা মহল্লা বলতেছে যে মেয়েটা খুবই ভালো ছিল, খুবই ভালো মেয়েটা। কি করে ফাঁসি লুটকে মরলো, কি করে তোমার আবার এখানে বিভিন্ন ধরনের তারা আবার গার্জেন ছাড়া কি করে এই মেয়েটারে তোমার পুলিশের হাতে তুলে দাঁড়িয়েছে। হ্যাঁ, গার্জেনে তো দেখবো ফাঁসি মরছে না কি বেলে মরছে। ফাঁসি মরলে তার গলার কণ্ঠ ভাঙবো, জিবা বাড়ি দেখবো, মরস্থানি রক্ত বাড়িব। হ্যাঁ, কেমনে আপনি কি লাগেন? আপনি কি হন? আপনি কি লাগে? আচ্ছা আচ্ছা, এই ঘটনায় ফারজানার বাবা খলিল মিয়া বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি অপমৃত্যুর অভিযোগ দায়ের করেছেন। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তানভীর হাসান, সারাবেলা নিউজ, ব্রাহ্মণবাড়িয়া।